This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজরে এই মুহূর্তের ব্রেকিং নিউজে আসানসোলের হীরাপুরে গুলি চলল। বন্দুক দেখতে গিয়ে আচমকা গুলিবিদ্ধ যুবক। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি আদিত্য মণ্ডল নামে ওই যুবক। সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে যুবরাঙ্গা সেবা সমিতির সামনে বেটলি নামে এক যুবক বন্দুক নিয়ে আসে। তারপর কি হয়েছিল চন্দ্রশেখর চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধির কাছ থেকে জানবো। চন্দ্রশেখর, দেখো, হীরাপুরের সেবা সমিতি ধূপডাঙ্গা এলাকা রয়েছে, সেখানে আদিত্য মণ্ডল নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। তার মাথার চোখ দিয়ে গুলি বেরিয়ে মাথা ফেটে মাথার পিছন দিক দিয়ে বেরিয়ে গেছে। সেখানে বাটলি বলে এক যুবকের হাতে বন্দুক দেখা যায়। সে খেলার ছলে বন্দুক নাচাচ্ছিল এবং আনমোল বলে এক যুবক সে বন্দুক নিয়ে টানাটানি শুরু করে। অর্থাৎ বন্দুকটি পিছন দিকে যখন টানতে যায় তখন সে পিছন দিক দিয়ে গুলিটি বেরিয়ে যায় এবং সেখানে দাঁড়িয়ে থাকা আদিত্য মণ্ডলের চোখে সে গুলি লেগে যায়। এখন প্রশ্ন উঠছে যে এটা একটা দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো অন্য ঘটনা রয়েছে, শত্রুতা রয়েছে, তা পুলিশ কি দেখছে। কারণ প্রত্যক্ষদর্শীরা এই ঘটনায় পুলিশকে জানিয়েছেন। তবে হীরাপুর এলাকায় কোথা থেকে বন্দুক এলো বা এই ধরনের সস্তা বন্দুক বা যাকে দেশি কাঠটা বলা হয়, এই ধরনের বন্দুক কেনই বা হাতে ঘোরাফেরা করছে খেলার চলে, সেটাও নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। অর্থাৎ এইসব নিয়েই বারবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং যে কিভাবে অস্ত্র চলে এলো এইসব বিষয়গুলো কিন্তু প্রশ্ন উঠছে এবং হীরাপুর থানা কিন্তু ইতিমধ্যে তার নিয়ে তদন্ত শুরু করেছে। নজর রাখো চন্দ্রশেখর, ধন্যবাদ। क्या कुछ झमेला हुआ था? कुछ नहीं। लड़का मेरा साइबर में काम करता है। अच्छा। समझे, आता है 10 साढ़े 10 बजे, थोड़ा सा यहाँ बैठता है और एक लड़का मेरा बड़ा वाला खादिम में काम करता है मॉल में। अच्छा। दोनों आता है, थोड़ा यहाँ बैठता है, उसके बाद घर जाता है। अभी 10 मिनट पहले जब हुआ नहीं कैंसर, हम 10 मिनट पहले उसको फोन किया कि आप खाना खा ले, बोला 10 मिनट रुको हम आ रहे हैं। तब तक कोई दूसरा लड़का जा करके हम लोग खबर कर रहा है। तब हम लोग घर से भागा हॉस्पिटल से। इसका लड़का, मेरा बेटा बोला, इसका बेटली, इसका बेटा का नाम है। বেশি দিন নয়, মাস দেড়েক আগের কথা। সরকারি জমি দখলদারি নিয়ে নবান্নের বৈঠকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরও সরকারি জায়গা দখলমুক্ত করতে কতটা তৎপর প্রশাসন? অবৈধ নির্মাণ রুখতে প্রশাসনের দ্বারস্থ খোদ তৃণমূল নেতা। বাঁকুড়ার পাত্রসাহের পূর্ত দফতরের নিকাশি নালা দখলদারের দখলে, যা ঘিরেই শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। বাঁকুড়ার পাত্রসাহের নারীচা বাজারের একদিক দিয়ে চলে গেছে হরিণমুড়ি সেচখাল, অন্যদিক দিয়ে গেছে এলাকার একমাত্র নিকাশি নালা। বাজারের মাঝখান দিয়ে চলে গেছে পাত্রসাহের বিষ্ণুপুর রাজ্য সড়ক। দীর্ঘদিন ধরেই নারীচা এলাকায় পূর্ত দপ্তরের নিকাশি নালা ও সেচখাল দখল করে অস্থায়ী দোকানঘর করে ব্যবসা করছেন 15 থেকে 20 জন ব্যবসায়ী। সম্প্রতি ওই এলাকার সেচখাল ও নিকাশি নালা দখল করে আরও পাকা নির্মাণের কাজ শুরু হয়। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের নাকের ডগায় দিনের পর দিন এভাবে সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণ কাজ চালিয়ে গেলে নির্বিকার গ্রাম পঞ্চায়েত, ব্লক প্রশাসন ও পুলিশ। অবৈধ নির্মাণের কথা কার্যত স্বীকার করে নেন ব্যবসায়ীরা। আর জায়গা সেটি বলতে পারবো না। আচ্ছা, আপনার জায়গাটা আপনার কাগজপত্র আছে আপনার কাছে? না, আমার কাছে কাগজপত্র কিছু নাই। অবৈধভাবে বলতে গেলে সবাই এসে করছে, এখনো কিছু হচ্ছে। এরপরে যেমন এসে যাওয়া আগের থেকে যারা 25-30 বছর আগের থেকে যারা এই রোডে যখন দোকানে ছিল না তখন আগুলে করেছে, আস্তে আস্তে মাথাটা বেড়ে। এ নিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তৃণমূলের কুশদ্বীপ অঞ্চল সভাপতি। আমি চাচ্ছি যে সঠিক এর মানে সরকারি পদক্ষেপ হোক। হ্যাঁ, ড্রেনের উপরে বিল্ডিং আছে, এগুলো বলেও হয় না। আমি মূল কপিটা বিডিওকে দিয়েছি, প্রতিলিপি আমি বিএলআর অফিসে দিয়েছি এবং পঞ্চায়েত থেকে আমি মেল করেছি। নিকাশি নালা দখলদারি নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। বিজেপির উপর দোষ চাপালো তৃণমূল, পাল্টা অভিযোগ বিজেপির। এখানে বিজেপির যা কাজ, ওরাই হয়তো ওদের মদতে হয়তো এসব কাজ হচ্ছে। ওরাই হয়তো এরকম বেআইনিভাবে সরকারি জমি বা কোনো কারোর জমিতে কোনো লোক বসিয়ে দিচ্ছে বা করছে। ওটা তো পিঠ বাঁচানোর জন্য, ওটা যাতে আগামী দিনে ডেকে পাঠিয়ে বলে যে এই লোকগুলোর প্রতি আপনারা পদক্ষেপ নেবেন না, তার জন্য জানানো হয়েছে। প্রশাসন, আমরা যেটা জানিয়েছি, আমরা আশা করব প্রশাসন এটার পদক্ষেপ নিয়ে। জেলা প্রশাসন অবশ্য অভিযোগ পাওয়ার পরই পদক্ষেপের আশ্বাস দিয়েছে। পঞ্চায়েতই বিষয়টা দেখবে সেই রকমই নির্দেশ দেওয়া হয়েছে।
যদি পঞ্চায়েতের অনুমতি ছাড়া কোনো অবৈধ নির্মাণ হয় তাহলে যাতে পঞ্চায়েত উপযুক্ত ব্যবস্থা নেয় সেই মর্মে স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিককে নির্দেশ দেওয়া। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।